সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভান্স সার্ভেইং এর ই-লার্নিং এর দ্বিতীয় এপিসোডে। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম জ্যোতিষীয় জরিপের বিভিন্ন টার্মসগুলো নিয়ে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই অক্ষাংশ। পৃথিবীর জানি আমরা দুটি মেরু রয়েছে, একটি উত্তর মেরু এবং অপরটি হচ্ছে দক্ষিণ মেরু। এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর ঠিক মাঝখানে পূর্ব থেকে পশ্চিম দিকে একটি রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাটিকে মূলত বলা হয় বিষুবরেখা বা নিরক্ষরেখা। এবং এই রেখাটি দুই মেরু থেকে সমদূরবর্তী, অর্থাৎ উত্তর মেরু থেকে যত দূরে ঠিক দক্ষিণ মেরু থেকে ঠিক ততই দূরে। ওই রেখাটাকে বলা হয় মূলত বিষুবরেখা বা নিরক্ষরেখা, যা আমরা গত এপিসোডে দেখেছিলাম মূলত। তো ওই বিষুবরেখার সাথে সমান্তরালে, বিষুবরেখার সমান্তরালে এর উত্তর দিকে এবং দক্ষিণ দিকে আরও কিছু অনেকগুলো রেখা কল্পনা করা হয়। এই রেখাগুলোকে মূলত বলা হয় অক্ষরেখা। যদি আমরা এভাবে একটু দেখি যে এপাশের যে গোলকটা দেখা যাচ্ছে, এই গোলকটার ঠিক মাঝখানে যে সাদা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত বিষুবরেখা। এবং এই বিষুবরেখা মূলত পৃথিবীর যে গোলক, এই গোলকটাকে মূলত দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। এক ভাগ মূলত উত্তরে এবং অন্য ভাগ দক্ষিণে। তো উত্তরের যে ভাগ সেটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এবং দক্ষিণের যে ভাগ সেটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। তো অক্ষরেখা হচ্ছে এর সমান্তরালে যে রেখাগুলো, সেগুলোকে মূলত বলা হয় অক্ষরেখা। যেমন এখানে পূর্ব পশ্চিমের যে মাঝখানে যে রেখাটা রয়েছে, এই রেখাটাকে মূলত বলা হয় এখানে যে পূর্ব থেকে পশ্চিম দিকের যে রেখাগুলো রয়েছে, এর মধ্যে যে মাঝখানে আমার যে সাদা হয়ে গেছে, লাল যে রেখাটা যেখানে সাদা হয়ে যাচ্ছে, ওই বরাবর যে রেখাটা সেটা মূলত বিষুবরেখা। এবং এর সমান্তরালে যখন লাল অবস্থায় থাকবে তখন এই রেখাগুলোকে মূলত বলা হয় অক্ষরেখা। এবং সেটা এই সাদা বা বিষুবরেখার যে উপরের দিকে যদি হয় তাহলে সেটা মূলত উত্তর গোলার্ধে থাকে, এবং নিচের দিকে হলে সে দক্ষিণ গোলার্ধে থাকে। তো এর একটা কৌণিক পরিমাপ রয়েছে, এই কৌণিক পরিমাপকে মূলত বলা হয় অক্ষাংশ। যেমন এখন এই যে সাদা যে রেখাটা বিষুবরেখা, এই বিষুবরেখা বরাবর যখন আমার পয়েন্ট আসলো, এখানে এই বরাবর পৃথিবীর অন্যান্য যতগুলো অঞ্চল রয়েছে, যতগুলো শহর বা জায়গা রয়েছে, সাগর রয়েছে, এই রেখা বরাবর সবগুলো স্থানের অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু যখনই আমি এটাকে উপরে উঠাবো, এখানে দেখা যাচ্ছে এখানে বাম পাশের যে হাতের বলের মতো কিছু একটা, এটা উপরে নিচে নামছে। আমরা এটাকে যদি উপরের দিকে উঠাই তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর উপরের দিকে, এটা উপরের দিকে উঠছে। অর্থাৎ এখানে যে বলটা দেখা যাচ্ছে, এই বলটাই মূলত এটা। আর এটা হচ্ছে মূলত পার্শ্ব দৃশ্য। আমরা যদি এটার যে কোনো এক পাশ থেকে, বাম পাশ থেকে যদি দেখা হয় তাহলে এরকমের দেখা যাবে। তো উত্তর দিকে উঠলো এবং সে মূলত একটা কোণের সৃষ্টি করছে, যা পৃথিবীর কেন্দ্রে, এটা পৃথিবীর গোলক হলে এর কেন্দ্রে একটা কোণের সৃষ্টি করেছে, যার কৌণিক মান হচ্ছে 35 ডিগ্রি। এবং যেহেতু সে উত্তর দিকে 35 ডিগ্রি নর্থ, সুতরাং 35 ডিগ্রি হচ্ছে আসলে মূল বিষুবরেখা থেকে, যেখানে মূলত আমার এখন যে বরাবর রয়েছে অক্ষরেখাটা, সেই অক্ষরেখা পর্যন্ত, বিষুবরেখা থেকে অক্ষরেখা পর্যন্ত যে কৌণিক পরিমাপ, সেটা মূলত 35 ডিগ্রি উত্তর দিকে রয়েছে, এবং কোণের সৃষ্টি হয়েছে মূলত পৃথিবীর কেন্দ্রে। তো এই যে মানটা, এটা মূলত হচ্ছে অক্ষাংশ। যদি বলা হয় বাংলাদেশের অক্ষাংশ কত, বাংলাদেশ দেশটা মূলত এই বরাবরে রয়েছে, এখানে রয়েছে বাংলাদেশটা। মানচিত্রে যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে 23 ডিগ্রি উত্তর, অর্থাৎ বিষুবরেখা থেকে বাংলাদেশের অবস্থান এখন 0, এই বরাবর সব অঞ্চলে 0, এবং বাংলাদেশের অবস্থান মূলত 23 ডিগ্রিতে রয়েছে, 23 ডিগ্রি প্লাস মাইনাসে রয়েছে। যদি অন্য কোনো জায়গার ক্ষেত্রে আমরা ধরি, অন্য কোনো জায়গার ক্ষেত্রে, তাহলে ধরা যাক এটা রাশিয়ার কোনো একটা জায়গা এখানে রয়েছে, এই অঞ্চলের অক্ষাংশ হচ্ছে 51 ডিগ্রি উত্তর। এবং উত্তর মেরুতে এর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি উত্তর। আবার যখন আমরা নিচের দিকে নামবো, তখন আগে নর্থের এন লেখা উঠতো, কিন্তু যখন আমরা বিষুবরেখার ঠিক নিচে নেমে আসবো তখন সে আর এন না হয়ে এস হয়ে হবে, অর্থাৎ সাউথ। সুতরাং অক্ষাংশ সাধারণত সর্বোচ্চ 90 ডিগ্রি হয়, এবং সে হয় সাউথ হতে পারে অথবা নর্থ হতে পারে।
যখন নর্থ হবে তার মানে সে বিষুবরেখার উপরের দিকে রয়েছে, অর্থাৎ উত্তর দিকে রয়েছে। আর যদি সাউথ হয় তার মানে সে বিষুবরেখার নিচের দিকে রয়েছে। এবং এটা হচ্ছে একটা কৌণিক মান, যার কারণে এটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় এবং সাথে দিক নির্দেশ করা হয় সাউথ অথবা নর্থ। এবং যে কৌণিক মান যেখানে মূলত কোণের সৃষ্টি হয় সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। আশা করি তোমরা অক্ষাংশ জিনিসটা বুঝতে পেরেছ। তো এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। তো এখানে এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ মূলত এখানে অনুভূমিকভাবে যে রেখাগুলো রয়েছে এগুলো মূলত অক্ষরেখা, সাথে সাথে উলম্বভাবে কিছু রেখা রয়েছে। এই রেখাগুলো মূলত দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা হচ্ছে মূল মধ্যরেখা। আমরা জানি গ্রিনিচ শহরের উপর দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে উত্তর দক্ষিণে, উত্তর এবং দক্ষিণ মেরুর সংযোগকারী যে রেখা সেটা হচ্ছে মূল মধ্যরেখা। তো এই মূল মধ্যরেখার পূর্ব দিকে পশ্চিম দিকে অনেকগুলো মূল মধ্যরেখার সমান্তরালে বা এর থেকে দূরে ডানে বামে অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে, যেটা মূলত উলম্বভাবে মানে ভার্টিক্যালি। সেই ভার্টিক্যাল রেখাগুলোকে মূলত বলা হয় দ্রাঘিমা রেখা। এবং আমরা যদি এখানে দেখি, আগের বার দেখেছিলাম মূলত এই যে লাল যে রেখাটা, এটা অক্ষরেখা। যে কোনো জায়গার যে স্থান বরাবর আমরা এটাকে রাখবো ওইখানকার অক্ষরেখা এটা। আর এটা হচ্ছে মূলত দ্রাঘিমা রেখা। তো দ্রাঘিমা রেখা হচ্ছে উলম্ব রেখা। এটা একটা গোলক চ্যাপ্টা করে দেখানো হয়েছে। সম্পূর্ণ মানচিত্রটা এখানে এক পাশ দিয়ে দেখানো হয়েছে, কিন্তু আসলে গ্লোবের ক্ষেত্রে এটা দেখা যায় না। যেমন এখানে যে কোনো একটি মহাদেশ দেখা যাচ্ছে, পিছনেরটা দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে চ্যাপ্টা করে দেখানোর কারণে সম্পূর্ণ মানচিত্রটা দেখানো যাচ্ছে। তো এটা হচ্ছে গ্রিনিচ শহরের উপর দিয়ে মূলত এই রেখাটা গিয়েছে। গ্রিনিচ শহরটা এখানে কোথাও রয়েছে এবং এখানকার মান হচ্ছে 0। যখন 0 হয়ে যাচ্ছে তখন সে সাদা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে অ্যাঙ্গেলের মান হচ্ছে 0। এটা হচ্ছে মানচিত্রের ঠিক উপরের দিকে, এই গ্লোবের ঠিক উপরের দিক থেকে এই পাশটা দেখানো হয়েছে। এখানে তোমরা যে গোলাকার বস্তুটা দেখতে পাচ্ছ এটা মূলত মানচিত্রের বা গ্লোবের উপরের দিক। তো এখানে যদি আমরা এটাকে সরিয়ে ফেলি, এখান থেকে যদি আমরা রেখাটাকে সরিয়ে দিই তাহলে দ্রাঘিমা রেখার মূলত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এখানে সরাবার সাথে সাথে এখানেও একটা মানে রেখাটা মূলত সরে যাচ্ছে। পৃথিবীর পৃষ্ঠের উপর থেকে যত দূরে সরানো হচ্ছে কেন্দ্রে ঠিক মানে কোণের মানটাও সেরকমভাবে পরিবর্তিত হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশটা মূলত এখানে রয়েছে। আমার মাউস পয়েন্টারটা এখন যেখানে, ঠিক বাংলাদেশটা এখানে রয়েছে। তো এখন এটাকে যদি বাংলাদেশ বরাবর রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সৃষ্টি হয়েছে এবং এখানে লেখা আসছে মূলত 90 ডিগ্রি ইস্ট, অর্থাৎ 90 ডিগ্রি পূর্ব দিকে রয়েছে মূল মধ্যরেখা থেকে। মূল মধ্যরেখা থেকে পূর্ব এবং পশ্চিম দিকে মূলত রেখাগুলো হয় এবং রেখাগুলোর ডিরেকশন হচ্ছে উত্তর দক্ষিণে। মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিম দিকে যে রেখাগুলো সেগুলোকে আমরা জানি বলা হয় দ্রাঘিমা রেখা। এবং এই দ্রাঘিমার মান সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে, কিন্তু অক্ষাংশের মান সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা মনে রাখতে হবে। দ্রাঘিমার মান সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এখানে 180 ডিগ্রি পশ্চিম দেখানো আছে, কিন্তু যখনই এটা এই পাশে চলে আসবে তখন 180 ডিগ্রি পূর্ব দিকে চলে আসবে, অর্থাৎ সেটা সে আর এই পাশে নয়, এই পাশে চলে এসেছে। এটাকে যদি আমরা সরিয়ে আনি, মানে এখানে দেখাচ্ছে 178 ডিগ্রি পূর্ব। তো এটাকে যদি সরিয়ে এ পাশে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে এখানে দেখাবে মূলত 180 ডিগ্রি পশ্চিম, অর্থাৎ সে সর্বোচ্চ 180 ডিগ্রি হতে পারে। পূর্ব দিকে 180 ডিগ্রি, পশ্চিম দিকেও 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর টোটাল মানে সব মিলিয়ে সে মূলত 360 ডিগ্রি কোণের সৃষ্টি করবে। তো এই ছিল মূলত দ্রাঘিমাংশ। এবং এই রেখা বরাবর যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গার দ্রাঘিমাংশ মূলত একই হবে। এবং এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের দ্রাঘিমাংশ 90 ডিগ্রি যদি হয় তাহলে এই যে লাল যে রেখাটা, যেসব অঞ্চল মানচিত্রের উপরে যতগুলো অঞ্চল দিয়ে এই রেখাটা গমন করেছে সেই সব অঞ্চলের দ্রাঘিমাংশ মূলত একই হবে। এটা বাংলাদেশ হতে পারে, এরপরে উপরে এখানে নেপাল হতে পারে, নেপালের পরে পাকিস্তানের কোনো অঞ্চল হতে পারে, এরপরে রাশিয়ার অনেকগুলো শহর হতে পারে বা অনেকগুলো জায়গা হতে পারে। নিচের দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ দেখা যাচ্ছে। অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন জায়গার দ্রাঘিমাংশ মূলত ওই 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই রেখাটা যেখান দিয়ে গেছে সবগুলোই মূলত 90 ডিগ্রি। আবার এখান থেকে যদি আমরা এটাকে সরিয়ে আনি, এটাকে যদি আমরা মূল মধ্যরেখায় নিয়ে আসি তাহলে
এই বরাবর গ্রিনিশ শহরের উপর দিয়ে মূলত গেলেও এই বরাবর যতগুলো শহর রয়েছে আফ্রিকা মহাদেশের অনেকগুলো শহর এই বরাবর পড়বে, সবগুলোর মূলত দ্রাঘিমাংশ 0 ডিগ্রি হবে। আমরা জানি মূল মধ্যরেখায় দ্রাঘিমাংশ 0 ডিগ্রি এবং বিষুবরেখার উপরে অক্ষাংশ 0 ডিগ্রি। তো এরপরে পূর্ব দিকে গেলে মূলত সে বাড়বে এবং এদিকে পশ্চিম দিকে আসলেও বাড়বে। পশ্চিম দিকে আসলে তার সাথে ডাব্লু মানে ওয়েস্ট যুক্ত হবে এবং যখন সে পূর্ব দিকে আসবে তখন ই মানে ওয়েস্ট ইস্টে যুক্ত হবে পূর্ব দিকে। তো আশা করি দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ তোমরা বুঝতে পেরেছো। সাথে সাথে আরও একটা জিনিস আমরা এখান থেকে বুঝে যাই যে সেটা হচ্ছে যে কোনো স্থানের যদি আমরা অবস্থান নিশ্চিত করে জানতে চাই তাহলে ওই স্থানের দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ অবশ্যই জানতে হবে। আমরা সেজন্য আর একটি গ্লোবের আশ্রয় নেব। যেমন এখানে এই গ্লোবটা দেখা যাচ্ছে যে এখানে মূল বিষুবরেখা থেকে এই জায়গাটার অক্ষাংশ হচ্ছে 28 ডিগ্রি। এখানে এই অঞ্চলটার দ্রাঘিমাংশ অক্ষাংশ হচ্ছে 39 ডিগ্রি 36 মিনিট নর্থ, অর্থাৎ উত্তর দিকে বিষুবরেখা থেকে। আর এখানকার দ্রাঘিমাংশ দেখাচ্ছে 57 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট, অর্থাৎ মূল মধ্যরেখা থেকে সে পশ্চিম দিকে রয়েছে। এখানে হলুদ যে প্রাইম মেরিডিয়ান লেখা আছে, হলুদ রেখাটা এটা মূলত মূল মধ্যরেখা এবং এখানে সবুজ যে রেখাটা এটা হচ্ছে মূলত বিষুবরেখা, অর্থাৎ সে বিষুবরেখা থেকে 39 ডিগ্রি উত্তরে রয়েছে এবং মূল মধ্যরেখা থেকে 57 ডিগ্রি 30 মিনিট সে পশ্চিম দিকে রয়েছে। সুতরাং এই দুইটি মান দ্বারা একটি বিন্দুকে নির্দেশ করছে এবং সেই বিন্দুটা হচ্ছে নিশ্চয়ই এই যে কালো যে ফোঁটাটা দেখা যাচ্ছে এই বিন্দুটা। সুতরাং কোনো স্থানের যদি আমরা সঠিক অবস্থান জানতে চাই এটাকে স্থানাঙ্ক বলা হয়। এই স্থানাঙ্ক যদি জানতে চাই তাহলে অবশ্যই দুটি মানে প্রয়োজন হবে, অক্ষাংশেরও প্রয়োজন হবে এবং দ্রাঘিমাংশের প্রয়োজন হবে। এবং এই দ্রাঘিমাংশ দ্বারা আমরা জানি এখানে 39 ডিগ্রি 36 মিনিট নর্থ এই বরাবর এখানে কালো একটা রেখা দেখা যাচ্ছে। এই রেখার সবগুলো অঞ্চলের অক্ষাংশ এই 39 ডিগ্রি 36 মিনিট নর্থ, অর্থাৎ একই অক্ষাংশ। কিন্তু যদি বলা হয় দ্রাঘিমাংশ তাহলে এই দ্রাঘিমাংশ আর এক থাকবে না। দ্রাঘিমাংশ যদি এরকমই যদি বলা হয় যে 39 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ বিশিষ্ট একটি শহর, তাহলে একটি শহর বলতে শুধু এখানে এই শহরটাই বোঝানো হবে না, সবগুলো শহরকে বোঝানো হবে এই রেখা বরাবর। কিন্তু সাথে সাথে যদি দ্রাঘিমার অংশটাও বলে দেওয়া হয় তাহলে শুধুমাত্র এই জায়গাটাই বোঝাবে, এই পয়েন্টটাই বোঝাবে। আমরা স্থানাঙ্ক জানি, স্থানাঙ্ক সম্পর্কে আসলে গ্রাফ পেপারে স্থানাঙ্ক দুটি মান দেওয়া থাকে, এক্স এর মান এবং ওয়াই এর মান, এবং দুটি মানই যখন দেওয়া থাকে তখন একটি বিন্দুকেই মূলত সেই মান দুটি নির্দেশ করবে। যদি মানে দুটি মান দ্বারা কখনো আলাদা দুটি বিন্দুকে নির্দেশ করতে পারে না, তার নির্দেশিত বিন্দু অবশ্যই একটি হবে। তো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন দেখি আসলে কিভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা একটি জায়গাকে চিহ্নিত করা যায় বা কোনো জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত সেটা কিভাবে নির্ণয় করা। এটা হচ্ছে একটা মূলত গুগল মানচিত্র। গুগলের তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো গুগল ম্যাপ তাহলে মানচিত্রের ভিতরে ঢুকে যাবে এবং এটা মূলত একটা স্যাটেলাইট ম্যাপ। এখানে মূলত রিয়েলিস্টিক সব কিছু দেখা যায়, সেটা 2D মোডেও থাকতে পারে। সেখান থেকে তোমরা স্যাটেলাইট সিলেক্ট করে এটা অ্যান্ড্রয়েড ফোনেও করা যায় বা পিসি দিয়েও করা যায় স্যাটেলাইট। এখানে দেখা যাচ্ছে শুধু ম্যাপ, এটা যদি ক্লিক করিস তাহলে সে মূলত স্যাটেলাইট মোড থেকে চলে যাবে স্বাভাবিক মোডে। যখনই আমরা আবার এই স্যাটেলাইটের উপর ক্লিক করবো তখন সে রিয়েলিস্টিক স্যাটেলাইট মোডে চলে আসবে, অর্থাৎ স্যাটেলাইট থেকে পাঠানো ছবি অনুসারে এই মানচিত্রটা তৈরি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে এটা মূলত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের একটা এরিয়া, সামনে পুকুর রয়েছে এবং পিছনে রয়েছে খেলার মাঠ। তো এখানে যদি আমরা জানতে চাই যে এখানকার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত তাহলে এর উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ বরিশাল পলিটেকনিক প্লেগ্রাউন্ড, পলিটেকনিক কলেজ রোড বরিশাল, এখানে স্থানটা লেখা এসেছে এবং নিচে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেখানো হচ্ছে। এখানে দেখাচ্ছে 22.6974704 ডিগ্রি, এটা মূলত হচ্ছে এর অক্ষাংশ, এবং দ্রাঘিমাংশ দেখাচ্ছে 90.361708 ডিগ্রি। তো এই দুটি মান দ্বারা শুধুমাত্র এইখানকার যে বিন্দুটা এই বিন্দুটাকেই নির্দেশ করবে। অন্য পৃথিবীর অন্য কোনো জায়গায় এরকমের কোনো এই মানের অন্য কোনো বিন্দু পাওয়া যাবে না। এখানে যদিও ইস্ট ওয়েস্ট নির্দেশ করে নাই, তারপর বোঝা যায় মূলত এটা এই একটা বিন্দু, অন্য কোনো বিন্দু নেই।
আশা করি তোমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ব্যাপারটা বুঝতে পেরেছো এবং তোমরা এভাবে মানচিত্র এভাবে প্র্যাকটিস করবে। তোমার নিজের বাড়ি, এখানে তুমি এই মানচিত্রের মাধ্যমে তুমি যে কোনো জায়গায় বা তোমার নিজের বাসার ছাদ বা তোমার বাড়ি, নিজের গ্রামের বাড়ি তোমরা এখান থেকে খুঁজে বের করতে পারবে, সেখানকার অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে পারবে। এখানে মূলত আমরা চৌমাথা এলাকাটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা পয়েন্ট করি তাহলে এখানকার যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ দেখাবে। যে কোনো জায়গায় জাস্ট তুমি পিন আপ করবে তাহলেই তুমি দেখতে পাবে। এখানে চৌমাথার যে লেকের মাঝখানের যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা জানতে চাই, এখান থেকে আমরা জানতে পারবো। তো আজকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই পর্যন্তই রইল। আশা করি তোমরা ব্যাপারটা সবগুলো বুঝতে পেরেছো এবং তোমরা পরবর্তী যে সময়ের অঙ্ক সেখানে দ্রাঘিমাংশ ব্যাপারটা মূলত কাজে লাগবে এবং এই দ্রাঘিমাংশ ব্যাপারটা যদি তোমরা ভালোভাবে বুঝতে না পারো তাহলে সময়ের অঙ্কগুলো আসলে তোমাদের করতে অনেকটা সমস্যা হবে। তো আমি সময়ের অঙ্ক নিয়ে এপিসোড করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি